চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। তো রোজলিন বলে যে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, যেটা জিও হটস্টারে। তো এই 27শে ফেব্রুয়ারি বেরিয়েছে। তো এই ওয়েব সিরিজটা নিয়ে আমি বলবো যে এটা হচ্ছে 6টা এপিসোডের একটা ওয়েব সিরিজ, এবং যার হচ্ছে 6টা এপিসোডের যে ওয়েব সিরিজটা রয়েছে। তো এই ওয়েব সিরিজটা নিয়ে আমি দুটো তিনটে চারটে পাঁচটা কথা আমি প্রচুর কথা বলবো, তার কারণে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়েব সিরিজ আমি দেখলাম। এবং যদি তুমি সাসপেন্স থ্রিলার হরর যদি বলতে যাও, ভয় লাগানোর মতো ওয়েব সিরিজ বলতে চাও, তাহলে আমি বলবো এই ওয়েব সিরিজটা দেখো। এটা দুর্ধর্ষ ওয়েব সিরিজ, ঠিক আছে। এবং এটার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে এটাতে তুমি দেখতে পাবে কম্বো দেখতে হবে, ঠিক আছে। বেসিক্যালি একটা দৃশ্যম এবং হচ্ছে ভুলভুলাইয়া, এই দুটো কম্বো দেখতে হবে। এবং বলে দিই, দৃশ্যম এবং ভুলভুলাইয়া কিন্তু তুমি কম্বোটা দেখতে হবে। তার কারণটা হচ্ছে দৃশ্যমের যে অরিজিনাল ক্রিয়েটার সে হচ্ছে এইটাই, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালায়ালামে বেরিয়েছে। এবং ভুলভুলাইয়াতে মঞ্জলিকার যে বিদ্যা বালানের সাথে যে রাজাটা নাচ করেছিল, সেই কিন্তু অ্যাক্টরটা এখানে কিন্তু কামব্যাক হয়েছে। এবং সেটা হচ্ছে ট্রেলার দেখেছো যে মেয়েটার বাবার হচ্ছে, সে কিন্তু এটা, ঠিক আছে। তাহলে কম্বোটা হওয়ার অসম কিছু নয়। ডিসক্লেমার বলে দিচ্ছি ফার্স্টেই, এই ওয়েব সিরিজটা কিন্তু রাত্রেবেলা কেউ দেখবে না, তাহলে কিন্তু বিশ্বাস করো ভয় লাগবে। এবং সেই লেভেলের টুইস্ট আছে। এবং এটা ওয়েব সিরিজ বলা থেকে বলো মুভি বলতে পারো, কারণ 3 ঘন্টার কমে 6টা এপিসোড হলো 3 ঘন্টার কমে, তার মানে এটা ওয়ান টাইম আমি বলবো মুভি। তো এবারে হচ্ছে আমি আছি পুরো স্টোরিতে। ফার্স্টে স্টোরি নিয়ে আমি একটার পর একটা কথা বলতে শুরু করি, ঠিক আছে। তো ফার্স্ট যে স্টোরিটা, এটা নিয়ে আমি ডিসকাশন করবো, তার আগে আমি বলে দিই যে এই ওয়েব সিরিজটা আমার দেখা এই বছরে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়েব সিরিজ লেগেছে। তার কারণ সাসপেন্স থ্রিলার কী জিনিস সেটা কিন্তু সত্যি কথা বলতে দৃশ্যম দেখে আমরা ফিল করেছিলাম, এবং তারপর এই ওয়েব সিরিজটা দেখে আমরা ফিল করলাম। তো ফার্স্ট আমি স্টোরিটা আমি বলি। একটা মেয়ে, তারা একটা সুখী ফ্যামিলি নয়, কিন্তু তার একটা ফ্যামিলি থাকে, বাবা মা দাদা এবং বোন এবং ভাই। দাদাটা হচ্ছে মেয়েটাকে বাঁচাতে গিয়ে মারা যাবে, এবং তারপরে মেয়েটা হচ্ছে ওই জিনিসটা তাকে তাড়িয়ে বেড়াবে। এবং সে প্রত্যেকটা সময় যখন স্বপ্নে ঘুমোবে, এবং ঘুমের মধ্যে হচ্ছে সে ওই একটা মাস্ক পরা লোককে দেখতে পাবে, এবং সে দেখতে পাবে সে তার ফ্যামিলিকে হচ্ছে মারছে। তো এই জিনিসটা সে দেখবে, এবং সেই জিনিসটা কথা ভাবতে 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 তার একটা এমনই একটা লাক হবে যে সেই ছেলের একটা এক্সট্রা হচ্ছে ছেলে তার বাড়িতে হচ্ছে গেস্ট হিসেবে থাকতে আসবে। এবং যখন সে মাস্কটা খুলবে তখন দেখতে হবে তারও চোখে কিন্তু এর মধ্যে কিন্তু কালো মাস্ক পরে যখন স্বপ্নে থাকে, বাট এইখানে হেলমেটটা খুলবে তখন দেখবে তার চোখের রঙও নীল, এবং চোখের রঙও নীল, এবং যেটা তো সবুজ রঙ, এবং যেটাও ভয় পাবে। এবং তারপরে হচ্ছে প্রতিদিন, এবং তাকে রাখতে এবং তার জন্য রুম দিয়েছে তার দাদা যে রুমটা সেটা। এবং ট্রেলারে একটা জায়গা মনে হবে, সেটা হচ্ছে তুমি যে তার দাদাও যে ভায়োলিনটা বাজাতো যেভাবে, এও কিন্তু সেইভাবে ভায়োলিনটা বাজাচ্ছে। তো ব্যাপারটা যে কানেকশন তুমি কিন্তু বলে দিচ্ছি, কিন্তু বারবার বলছি যতগুলো কথা বলবো কোনো একটা টুইস্ট মিলবে না, ঠিক আছে। তুমি আলাদা নেবে। আদৌ কি সেটা তার দাদা পুনর্জন্ম হয়ে এসছে, নাকি সেই এসছে, সে মারা যায়নি, বা তারই কোনো আত্মা নাকি, সেটা হচ্ছে তুমি ভাবো, জাস্ট ওয়েব সিরিজটা দেখে বুঝতে পারবে। তারপরে প্রত্যেকদিন 3টের সময় হচ্ছে তার বাড়ির সবাই হচ্ছে সে তালা খুলবে তার দাদা, এবং সে হচ্ছে তার ফ্যামিলি সবার উপর নজর রাখবে, আর মেয়েটা রাখবে তার দাদার উপর নজর, ওই ছেলেটার উপর, এবং যার নাম জেরি, ঠিক আছে। তো তার উপর নজর রাখবে। এবং ট্রেলার দেখে আমি অনেক অ্যাজিউমশন করেছিলাম, এবং যেগুলো অনেক ভুল হয়েছে ওয়েব সিরিজটা দেখার পর। এরপরে হচ্ছে তার তারপরে হচ্ছে 5টা এপিসোড হচ্ছে এই তোমাকে এইভাবেই প্লটগুলোকে কনফিউজ একটার পর একটা দেখাবে, তুমি কন্টিনিউস তোমাকে ঘোরাবে, তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। এবং লাস্টে একটা সিন আছে, লাস্ট যে 6 নম্বর এপিসোড আছে, সেটাতে তোমার পুরো একদম সাসপেন্স থ্রিলারকে একদম গুলি করে দেবে, একদম এতটাই এক্সট্রিম লেভেলে রয়েছে। এবং কয়েকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি তোমাকে কনফিউজ করার জন্য, তুমি জাস্ট বলে দিই, আদৌ কি ঘটনাটা এই ফ্যামিলিটাকে এক্সিস্ট করে, আদৌ কি হচ্ছে ওই ছেলেটা এক্সিস্ট করে, আদৌ কি মেয়েটা কোনো হসপিটালে বসে স্বপ্ন দেখছে কোনো একটা প্রবলেম হওয়ার জন্য, এবং সেই স্বপ্নটা যখন সে ভেঙে যাবে, সিনেমাটা শেষ হয়ে যাবে, ওয়েব সিরিজ শেষ হবে, এটা কি হতে পারে। নাকি হচ্ছে সবাইকে মেরে ফেলেছে সেই ছেলেটা, এবং তারপরে হচ্ছে ওই মেয়েটা একমাত্র লাস্ট বেঁচে থাকবে, এবং সেটাই হয়তো, বা নাকি ওই ছেলেটা মানে মেয়েটাকে লাস্ট খোঁজার চেষ্টা করবে, তাকে মারবে। নাকি হচ্ছে পুরোটা একটা স্বপ্ন, ড্রিম, ঠিক আছে, মেয়েটা একটা স্ট্যান্ডার্ড একটা পার্সন। তো সেই সব জিনিস জানার জন্য, সেই সব জিনিস করার জন্য তুমি হচ্ছে একটাই কথা বলবো, এই ওয়েব সিরিজটা দেখো। এই ওয়েব সিরিজটা দেখলে তুমি বুঝতে পারবে কোন লেভেলের একটা ওয়েব সিরিজ দেখেছো, ওয়েব সিরিজটা দেখেছো। এবং হচ্ছে এর পজিটিভ দিক, আমি মনে করি না যে নেগেটিভ দিক খুব রেয়ার আছে, নেগেটিভ দিক নেই, ঠিক আছে। শুধু পজিটিভ দিক আছে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর টান উত্তেজনা, স্টোরি রাইটিং, দুর্ধর্ষ স্টোরি রাইটিং, দারুণ স্টোরি, ফাটাফাটি। 2 নম্বর হচ্ছে ডিরেক্টর এত সুন্দর ডিরেকশন করেছে, তুমি কোথাও বোর ফিল করবে না, পুরো টান এবং সাসপেন্স থ্রিলার লাগবে, এবং দারুণ লেগেছে, ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে এর এডিটিং, এত শার্প এডিটিং বলেই তুমি ভাবো, কোনো টাইমিংটা হচ্ছে এত কম, মানে ভেবে রাখো 6টা এপিসোড করেছে, বাট টাইমিংটা খুব সুন্দর লেগেছে। তো এর ফলে এত টানভাবে এডিট করেছে এবং শার্প এডিটিং করেছে, মানে তোমার মানে ভাবতেও অবাক লাগবে এই লেভেলের একটা এডিটিং হয়।
4 নাম্বারটা হচ্ছে এই সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং। সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা এত সুন্দর ইউনিক রেখেছে, স্বপ্নের মধ্যে একটা আলাদা কালার এবং মানে রিয়েল টাইমে একটা আলাদা কালার, তো সমস্ত কিছুকে দারুণভাবে রেখেছে। 5 নাম্বার যে কাস্টের প্রত্যেকে অ্যাক্টিং এত জেনুইন, এত অর্গানিক এবং এত ন্যাচারাল করেছে যে তুমি বললে বিশ্বাস করতে হবে না যে কোন লেভেলে অ্যাক্টিং করেছে। এরা আলাদা লেভেলে অ্যাক্টিং করেছে, জাত অ্যাক্টারের মতো কাজ করেছে। কেউ বলবে না যে এরা কেউ মানে এরা হয়তো খুব বেশি সিনেমা করেনি, খুব নতুন অ্যাক্টার এরা, ঠিক আছে, নতুন অ্যাক্টার বলতে বেশি সিনেমা করেনি, এর এক্সপিরিয়েন্স প্রচুর নেই, কেউ দেখলে বলতে পারবে না। 6 নাম্বারটা হচ্ছে বিজিএম। এর বিজিএমটা কিন্তু আলাদা লেভেলের ভয় দেখে দেয়, অ্যাড অন করছে, মানে পুরো সিনারিওটা যতটা তুমি লাইটে খেলছো, যতটা তুমি কালারটা খেলছো, তার সাথে বিজিএমটা অ্যাড অন করেছে এবং তোমাকে একটা জিনিস এক একটা জায়গায় তোমাকে ভয় লাগিয়ে দেবে, লিটারালি ভয় কাঁপবে, মানে এতটাই দারুণ লেভেলে বানিয়েছে। এবং তারপরে হচ্ছে 7 নাম্বারটা হচ্ছে যে পুরো লেন্থটা, আমি বরাবর বললাম লেন্থটা এত সুন্দর রেখেছে, সিনেমার থেকে আমি বলবো ওয়েব সিরিজের থেকে সিনেমা এটা বলা বহুত ভালো হবে। এবং এত সুন্দর করে ডিজাইন করেছে, এত সুন্দর করে টাইমিংটা কেটেছে, এত সব কিছু পারফেক্ট, একদম পারফেক্ট টু দি পয়েন্ট বানিয়েছে। আমার সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে, ঠিক আছে, যদি তোমরা দেখে থাকো অলরেডি তুমি বুঝতে পারবে কেন এতটা অ্যাপ্রিসিয়েট করছি। নেগেটিভ দিক আমার একটাই লেগেছে যে ওয়েব সিরিজটাতে কিছুটা আমার মনে হয় ডিটেলিংটা কম করেছে, ঠিক আছে, ডিটেলিংটা কম করেছে, তো যেটা আমার মনে হয় যে ডিটেলিংটা একটু করলে বেটার হতো আমার মনে হয় পার্সোনালি, এবং হচ্ছে দু একটা ক্যারেক্টারকে ক্লোজার দিলে ভালো করতো। তো এই দুটো নেগেটিভ পয়েন্টই আমার লেগেছে, কিন্তু যেগুলো খুব বিশাল নেগেটিভ পয়েন্ট নয়, কারণ সাসপেন্স থ্রিলারে তুমি সবসময় ক্লোজার দিতে হবে, তার কোনো মানে নেই, বাট হ্যাঁ ডিটেলিংটা একটু দেওয়াটা দরকার ছিল। তো আমার মনে হচ্ছে এই দুটোই ড্রব্যাক রয়েছে, আমার মনে হয় আর কোনোটাই ড্রব্যাক নেই। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে কিন্তু সেটা জানিও, এবং আমার যেটা পজিটিভ বা আমার সাথে যেগুলো মিল হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটাও বলো কোনটা তোমার কোনগুলো অ্যাড অন করে দিও কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করে দিও, শেয়ার করতে ভুলো না, এবং লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।